আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তাই আজকে আমি একদম বেকারির স্টাইলে একটা কেক বানাবো। একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্ট একটা কেক কীভাবে চুলায় বানানো যায়, আজকে সেই ভিডিওটাই শেয়ার করতেছি। তো এখানে আমি প্রথমে 4টা ডিম নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু ফুড কালার, তারপর এখানে 1 টেবিল চামচের মতো কর্ন পাউডার, আর এখানে 1 কাপ ময়দা, পরিমাণ মতো মিষ্টি, চিনি নিয়েছি 1 কাপ তেল, রান্নার তেল নিয়েছি। তো এখানে আমি প্রথমে 4টা ডিম ভেঙে নিব। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা এভাবে পরিমাণ করে নেবেন। তো এখন আমি এই যে ডিম 4টা ভেঙে নিলাম, ভেঙে তারপরে ভালো করে ফেটিয়ে নিব। তো এখন আমি এই তো ডিমটা এখন চিনি দিয়ে দেব, চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমি চিনিটা দিয়ে দিলাম, এখন ভালো করে একটু ফেটিয়ে নিব। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আমি এটা সুন্দর করে ফেটে নিতেছি হাতে, আর চাইলে আপনি ব্লেন্ডার করেও নিতে পারেন। তাই তো আমার ফাটানো হয়ে গেছে। এই যে দেখেন, এরকম যখন একটা ফোমি ভাব আসবে তখন আমি এই যে তেলটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি শুকনো উপকরণগুলো সব চেলে নিতেছি। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্ন পাউডার, সামান্য একটু ফুড কালার, আর একটু যেতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে সামান্য রকম একটু লবণ দিয়ে দিব। তো এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখন আমি ভালো করে মিক্স করে নিতেছি। তো এখন আমার মনে হইতেছে ডোটা একটু ঘন, তো আমি এখানে 1/2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। তো এখন আমি প্রথমে একটু দিয়ে দিলাম, তারপর বাকিটা দিয়ে দিলাম। এখানে টোটাল 1/2 কাপের মতো লিকুইড দুধ ছিল। তো এখন এই তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই যে এখানে একটা পাতিল, আজকে আমি কেকটা পাতিলে বানাবো, ছোট পাতিলে। আপনাদের কাছে যদি কেক বানানোর মল থাকে তাহলে মলে বানালেও হবে। তো এখন আমি সুন্দর করে এই যে পাতিলের মধ্যে একটা পেপার কেটে নিয়েছি, তারপর সুন্দর করে তেলটা ব্রাশ করে দিতেছি। আর অবশ্যই তেলটা ব্রাশ করে দিবেন। আর এরকম আপনাদের কাছে যদি মল না থাকে তাহলে আপনারা এরকম পাতিলে বানালে হবে। তা আমি এখন এই যে ব্যাটারটা এখন ঢেলে দিব। একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর আপনাদের কাছে যদি মনে হয় একটু ঘন তাহলে একটু লিকুইড দুধ দিলে হবে। তাই তো আমি ভালো করে একটু করে দিতেছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। তাই এখন আমি উপরে একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তাই এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। এই তো আমি পাতিলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, আর পাতিলটার ভিতরে আমি 2টা পেপার কেটে নিয়েছি। এখন সুন্দর ঢেকে আমি এটা পুরো মিডিয়াম হিটে 1 ঘন্টা রান্না করেছি। এই যে 1 ঘন্টা পরে দেখেন, আমি তখন উঠিয়েছিলাম একটু কালারটা আসছিল না, তাই এখন কালারটা একদম পারফেক্ট হয়েছে। আর আজকে আমার এই কেকটা একদম বেকারির স্টাইল হয়েছে। আর একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছি। দেখা যায় অনেকের বাসায় ওরকম কিছু থাকে না, বাচ্চারা কেক খেতে চায়, তখন একদম এই সহজভাবে এভাবে করে একটা কেক বানিয়ে ফেলতে পারবেন একদম ঝটপট। তাই তো আমি কেকটা এখন ঢেলে নিতেছি। আর কেকটা দেখে বুঝতেছেন কতটা সফট হয়েছে, আর খেতেও একদম খুবই মজা হয়েছিল। এই তো তাই এখন আমি এই যে পেপারটা সরিয়ে নিলাম, আর কেকটা দেখেন একদম সফট হয়েছে। এখন কেকটা একদম কেটে নিব। তাই তো আমি এখন কেকটা কেটে নিব। আর এভাবে আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এভাবে একবার কেকটা যদি বানিয়ে খান তাহলে নেক্সট টাইম অনেক টাকা দিয়ে আর বেকারি থেকে কেক কিনে আনতে হবে না। তাই এরকম একটা কেক দেখা যায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বিকালে চায়ের সাথে নাস্তায় খুবই ভালো লাগে। তাই আজকে আমার এই কেক বানানোটা কেমন হলো কমেন্টে বলবেন। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটারে ফলো দিয়ে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন।